মিস্ত্রিরা বলে যে ভাই আমরা পারি, আমরা ড্রয়িং দেখা লাগে না, আমরা অনেক ইঞ্জিনিয়ার করছে, অনেক বড় কথা কয়। দেখেন খুব মারাত্মক লেভেলের যে কি ভুলটা হয় দেখেন, এইদিকে দেখেন, এই যে এখানে বিমটা লেখা আছে বিম 4। সো বিম 4 এর মধ্যে এই জিনিসটা যেটা আছে 18/10 একটা কলামের একটা বিমের সাইজ। সো এখানে উনি যেটা করছে 17 হচ্ছে যে আমার 10 দিছে। তো এখন এই জিনিসটা খেয়াল করেন, 1 ইঞ্চি যে কমাই দিল। এখন এটা কি উনি ডিজাইন দেখে করছে না ডিজাইন না দেখে করছে আমি এটা জানি না, না মুখস্থ করলো বিষয়টা। এখন এই যে 1 ইঞ্চি কমাই দিল, এখন ডিজাইনের মধ্যে যেই লোড ক্যালকুলেশন করছে 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং এর ক্ষেত্রে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে হচ্ছে যে আমরা আসলে বিমের সাইজটা কেমন হবে, রড কি পরিমাণ হবে ওই জিনিসটা দেই। এখন উনি যদি সাইজটা নিজে নিজে কমাই দেয় তাহলে আসলে কি এটা উনি যত তলা ফাউন্ডেশন দিচ্ছে সেম পরিমাণ হবে? দেখেন এটা হচ্ছে যে সিঁড়ির চারপাশে যেটা থাকে বা দুই পাশে দুইটা, ওইটা আর এটা উনি যেটা মনে করছে যে সবগুলা বিম সেম হবে, এই জন্য এটা বিম সেম দিয়ে দিছে, মানে 17 দিয়ে দিছে। তো এই জন্য এই যে আমরা অনেক মিস্ত্রিরা বলে যে ভাই আমরা পারি, আমরা ড্রয়িং দেখা লাগে না, আমরা অনেক ইঞ্জিনিয়ার করছে, অনেক বড় কথা কয়, ঠিক আছে? বড় কথা বলে কিন্তু কাজগুলো ভুল করে। এখন আপনি চিন্তা করেন, এই যে কাজটা করছে উনি 1 ইঞ্চি ছোট দিছে। এখন উনি যাই না দিছে অথবা না যাই না দিছে, নার কারণে যেটা হয়েছে, এখন ওনারা যদি এটা আমরা বলি ভুল, ডেফিনেটলি ডিজাইন অনুযায়ী চিন্তা করলে এটা ভুল। যদি ভুল হয় তাহলে সবগুলো রিং কি হইলো, এই যে মনে করেন বিমটা খুললো, খুলে যে রিং আছে রিংগুলো কি করতে হবে, খুলতে হবে, খুললে এগুলো বাদ যাবে। এই বাদ যে যাবে রডটা, এটা কে নিবে? মালিক নিবে দায়টা না মিস্ত্রি নিবে? এই যে সমস্যাটা, এখন উনি যে যদি ডিজাইনটা দেখা করতো তাহলে কি এই ভুলটা হইতো না। বাট আমাদের স্ট্রাকচারের সমস্যা হইতো না। এখন আপনি একটা চিন্তা করেন, এই ধরনের ভুলগুলো হইলে অবশ্যই খুলতে হবে এবং খুইলা এখন মিস্ত্রির দায় দিতে হবে। এখন এই জিনিসটা কিভাবে করতে হবে? একজন মালিক হিসাবে মালিকের প্রয়োজন যে একটা কন্ট্রাক্ট করে নেওয়া, ঠিক আছে? কন্ট্রাক্ট করলে যদি কোনো স্ট্রাকচারে কোনো ভুল থাকে বা কোনো ভুল রড বাইন্ডিং কোনো ভুল হয়, যদি খুলতে হয় বা হচ্ছে যে কাজ করতে হয়, তখন সম্পূর্ণ দায় মিস্ত্রি নিতে হবে। 10টা বেশি দেওয়া হলো এই ধরনের কন্ট্রাক্টটা করা ভালো। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আসলে যারা কাজ বুঝে তাদেরকে কাজটা দিবেন, না হলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হবে আর আপনার লস হবে। শুধু এই জায়গা না, আমি প্রতিটা জায়গায় দেখছি। আজকে আমি একটা সাইট ভিজিটে দেখলাম কলামে 14টা রড, ওনারা দিচ্ছে হচ্ছে যে আপনার 12টা রড, আর মালিক কি বলে দিছে ভাই এটা কমাই দাও। সারাক্ষণ কি মালিক থাকা দাও প্রয়োজন? থাকতে পারবে? তাইলেই তো এটা মালিকই করতো কাজটা, মিস্ত্রির কি দরকার ছিল? উনি লেবার নিয়ে কাজ শুরু করে দিত। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের ভুলগুলা করা যাবে না। এগুলো করলে অবশ্যই পরিবর্তন করতে হবে, ঠিক আছে? স্ট্রাকচারাল কোনো প্রবলেম হবে, হাই রিস্ক বিল্ডিং হলে তো অবশ্যই খুলতে হবে ভাই, এগুলো তো মানে অ্যাকসেপ্টেবল না। মিলি ভুল হয়েছে মানে ভুল, ঠিক আছে? এই জিনিসটা এখন অনেকে বলে ভাই আপনারা আইসেন ভুল ধরার জন্য, আপনারা একটা না একটা বের করবেন। ভাই এখানে ভুল ধরার জন্য আসে নাই কোনো ইঞ্জিনিয়ার, চেক করার জন্য আসে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এই যে একটা ভুল হলে একটা বিম, এখানে একটা ভুলে বিম 1 ইঞ্চি বিম, এখন বলতে ভাই একটু ভুল হয়েছে সমস্যা নেই। ভাই স্ট্রাকচারের ক্ষেত্রে একটু ভুল মানে অনেক কিছু, ঠিক আছে? তো সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা যখন হচ্ছে কাজটা করেন ভালো একটা ইঞ্জিনিয়ারের পরামর্শে, ইঞ্জিনিয়ারকে ভুলে যাবেন না, ইঞ্জিনিয়ারের পরামর্শে চেক দিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু ভাই ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকবে। এখন আমরা আসছি, এখন চাইলেও আমরা এটা খুলতে পারতেছি, সব কিছু করতে পারতেছি ভুল হইলে, কিন্তু এখন যখন সাদের সময় আইতাম তখন তো এটার সমাধান করা পসিবল না। এখন সমাধান করেই কাজটা হবে। এই ভিডিওটা করার উদ্দেশ্য মেইন কি, সেটা হচ্ছে যে আপনারা যাতে ভুল নিজেরা না করেন, অন্যের ভুল থেকে শিখে আর মানুষকে উৎসাহিত করার জন্য যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আকর্ষণীয় অফার, আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।